নমস্কার বন্ধু। আর চলে এলাম একটা অন্য আর একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে এগ রোল, কিন্তু সেটা বানাবো হচ্ছে আটা দিয়ে। মানে প্রথমে রুটির আমি লাচ্ছা পরোটা করে নেবো, তারপর সেটা দিয়ে আমি এগ রোল বানাবো। তো সেরকম একটু একটু বেশি করে একটা লেচি করে নিয়েছি, সেটাকে দেখুন ভালো করে বেলে নিয়েছি। বেলে বেলে নেওয়ার পর সেটাকে উপরে একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে আপনারা ঘিও দিতে পারেন, কিন্তু আমি সাদা তেলেই করেছি। করার পর এটাকে লাচ্ছার মতন মানে মানে লাচ্ছার মতো এটাকে আকারটা নিতে হবে। যেমনভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন, তাহলে এটা ভালো হবে। আসলে অ্যাকচুয়ালি এটা কিন্তু হয় ময়দা দিয়ে, কিন্তু আমি ময়দাটা বাদ দিয়ে আমি এখানে আটা দিয়ে করছি। আর আটা দিয়ে করার জন্য এটা এরকমই হচ্ছে, আস্তে আস্তে করে করতে হবে, ধরে ধরে। আর ফার্স্ট টাইম আমি করলাম, তো এই জন্য একটুখানি যদি অভ্যাস থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ফার্স্ট টাইম করলে একটু ধরে ধরে করতে হয়েছে। এটাকে দেখুন এরকম করে ফোল্ড করে নিয়েছি, এদিক ওদিক করে ফোল্ড করে নিয়েছি। করে নেওয়ার পর সেটাকে রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নেওয়ার পর সেটাকে আবার বেলে লাচ্ছা পরোটা, ওইভাবেই লাচ্ছা পরোটা হয় যেটা ময়দা দিয়ে হয়, কিন্তু আমি এটাকে আটা দিয়ে করেছি। মানে এগরোলের যে বেসটা তৈরি করেছি সেটা আমি আটা দিয়ে করেছি। আটা দিয়ে লাচ্ছা একটা পরোটা তৈরি করেছি। করার পর সেটা দিয়ে আমি এগরোল বানিয়েছি। কলকাতার এগরোল খুব মিস করছি, যে কলকাতা এগরোল আর এখানেও তো এগরোল তো আমি সেরকম দেখিনি কোথাও। এখানে বিরিয়ানিটা ম্যাক্সিমাম জায়গায় এগরোলটা দেখিনি, কিন্তু কলকাতা এগরোলকে খুব মিস করছি। আর মেয়ের খুব অনেক দিনের আবদার ছিল একটু এগরোল খাবো। তো তাই বললাম ঠিক আছে, আমি দেখি আটা দিয়ে করতে পারি কিনা। তো এটা আমার হয়ে গেল পরোটা, লাচ্ছা পরোটা করা, আটা দিয়ে লাচ্ছা পরোটা। সেটাকে আমি হালকা করে সেঁকে নিয়েছি। নিয়ে অল্প করে একটু তেল দিয়ে প্রথমে এমনি প্লেন করে একটু সেঁকে নিয়েছি। নেওয়ার পর সেটাকে একটু হালকা সাদা তেল দিয়ে সেঁকেছি। সাদা তেল দিয়ে করেছি। করার পর যেমনভাবে এগ রোল করে এটা হয়ে গেল দেখুন। আর তার মধ্যে কারেন্ট ছিল না, মেয়ে একদিকে লাইট ধরে আছে, মানে এমার্জেন্সি লাইট ধরেছে, আর এদিকে আমি করছি। এখানে কারেন্টের ভীষণ সমস্যা, কারেন্ট চলে যায় যখন তখন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ডিমের গোলা, পুরোটা দিনে একটা ডিমেরই ম্যাক্সিমামটা দিয়েছি। তো করেছি, আরও আমি করেছি, কিন্তু এটা জাস্ট লাচ্ছা পরোটা করার জন্য দেখলাম, ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম যে আমি পারি কি না বা আমি করতে পারছি কি না, সেই জন্যেই করা। তো দেখলাম প্রথমবার করেছি এবং ভালো, খেতে খুব সুন্দর হয়েছিল। একদমই বোঝা যায়নি যেটা আটা দিয়ে করা হয়েছে। লাচ্ছা পরোটা যে আটা দিয়ে হয়েছে একদমই বোঝা যায়নি। তো আমার মতে বলে যে ময়দা বেশি খাওয়া তো ভালো না, তো তাহলে আপনারা এরকম আটা দিয়ে করে দিতে পারেন। এটা বাচ্চাদেরও করে দিতে পারেন, বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে কোনো অসুবিধা হবে না কোনো। আর স্বাস্থ্যকর, অল্প তেল দিয়ে করেছি, একদম অল্প তেল দিয়ে। তো এটা আমার হয়ে গেল, বেসটা তৈরি হয়ে গেল। এবার এইটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি বিট নুন, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, বেশি কোনো জিনিস নেই। আর এই যে কলকাতার আমি এগরোলকে মিস করছি, তার জন্য কলকাতার আমার মেয়ে ভীষণ ভালোবাসে যেটা হচ্ছে আলুর তরকারি দিয়ে এগরোল। তো আলুর তরকারি করছি। আলুর তরকারিটা কিছুই না, আলুগুলোকে টুকরো টুকরো কেটে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটা কুকারে সিটি মেরে নিয়েছি। এর মধ্যে দিলে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি। আমার মেয়ে আর কোনো সস নেই, সস খেতে ভালোবাসে না, কিন্তু একটুখানি টমেটো সস না দিলেই নয়। দিয়ে হয়ে গেল আমার আটার লাচ্ছা পরোটা দিয়ে এগরোল। তো আপনারাও বাড়িতে এরকম ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো হবে। মেয়ে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লেগেছে। তো পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।